অনেকদিন থেকেই রাতের বেলা রান্নাবান্না করতে হচ্ছে। সেই সাথে আপনাদের ভাইয়া নিয়ে আসলো বাজার। তো এগুলো গোছগাছ করে রান্নাবান্না বসাতে হবে। আর এদিক দিয়ে আমার হচ্ছে একটু ফিরনি খেতে ইচ্ছে করছে। রাতের বেলায় ফিরনিটা বসিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে সকালবেলা আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার আনতে, সেই সাথে লাউ নিয়ে আসছি। তো এগুলা হচ্ছে রান্না করব। তো এই যে আ এ এগুলা হচ্ছে আজকে রান্না করব। তো নিয়ে আসলাম। তো ২ টা লাউই মানে একদম কচি ছিল, চিকন, চিকন লাউ। তো এই লাউগুলো আমার খুব ভালো লাগে, যার কারণে নিয়ে আসছি ২ টা। যেহেতু একটা রান্না করলে অল্প হয়ে যাবে, এজন্য ২ টাই রান্না করে নিব আজকে। তো রান্নাটা শেষ আমি ধনিয়া পাতা একটু ছিটিয়ে দিলাম। আর লাউয়ের মধ্যে যদি ধনিয়া পাতা না দিই তাহলে তো খেতে একদমই ভালো লাগবে না। আর যেহেতু এখন শীতের সময়, ধনিয়া পাতা না দিলে কোনো তরকারি কিন্তু ভালো লাগে না। তো লাউটা যেহেতু রান্না করেছি, তো লাউয়ের খোসাটা আবার ফেলে দেবো কেন? সেই সাথে লাউয়ের খোসাটাও আজকে ভাজি করে নিচ্ছি। আর আমি লাউ আনলে সবসময় লাউয়ের খোসাটা একটু ভাজি করি, কারণ খেতে আমার কাছে ভালো লাগে। তো এখানে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু করে, বেশি করেই দিয়েছি। আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তো একটু ঝাল ঝাল হলে খেতে মজা লাগে ভাজিটা। এটা আপনার যে কোনো ভাজি যেটা ভাত দিয়ে খাবেন, সেটা যদি একটু ঝাল ঝাল করে করা হয় তাহলে খেতে ভালো লাগে। তো এই যে লাউর খোসা, সেই সাথে একটু আলু দিয়ে দিয়েছি। আর এখন লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। তো এটা দিয়ে এখন নাড়াচাড়া করে দিব। তো এই লাউয়ের খোসা ভাজিটার কে কে খেতে পছন্দ করেন বলেন তো? আমার তো বেশ ভালোই লাগে খেতে। তো এজন্য আর কি আমি করি সবসময়। আর ইদানিং হচ্ছে গ্যাসটা একদমই থাকে না। তো ইদানিং কেন, অনেক দিন থেকেই তো গ্যাস থাকে না। আর এখন তো শীতের সময়, এই সময়টা গ্যাস আরও থাকে না। তো এখন আবার শুরু হয়েছে রাতের বেলায় রান্না। তো রাতের বেলায় কি রান্নাবান্না করে রাখতে হয়। দিনের বেলা একদমই আমি গ্যাস পাই না। সকালে ঘুম থেকে উঠতে উঠতে চুলাটা যখন জ্বালাই, তখন দেখি গ্যাস থাকে না। তো এতটা কমে যায় যে আপনার গরম পানিটাও ঠিক মতো করতে পারি না। তো বিকেলবেলায় আমি একটু হচ্ছে পিজা করে নিয়েছিলাম। এই যে নরমাল পিজা আমি আসলে যেভাবে পারি কোনোমতো একটু করে নিয়েছি। তো এটা করার পরে আমার আবার একটু কেন যেন ফিরনি খেতে ইচ্ছে করলো। তো দিনের বেলা যেহেতু গ্যাস থাকে না, রাতের বেলা একটু ফিরনিটা রান্না করে নিচ্ছি। আর এটা রান্না করার মূল কারণ হচ্ছে অনেকগুলো দুধ জমা হয়ে গিয়েছিল। তো এটা দিয়ে কী করব চিন্তা করলাম যে একটু ফিরনি রান্না করে নিই। আর আমার বাসায় হচ্ছে মেহমান চলে এসেছে। তো এই যে মেহমান বলতে আমার বোন, মা ওরা চলে আসছে। তো বোনের বাচ্চারা আর আমার বাচ্চারা মিলে ওরা দাবা খেলছিল। তো এদিকে তাহামনি আবার দেখি টিভি দেখছিল একা একা বসে। তো আপনাদের ভাই আবার রাতের বেলা বাজার নিয়ে আসছে, যেহেতু আমি রাতের বেলা রান্না করব। এই যে সব কিছু একটু গুছিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে বাজারটা করার পরে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। ভালো